পূর্বাচল নতুন শহর এলাকায় এখন অপরাধীদের অভয়াশ্রম। দিনে দুপুরে মাদক সেবীদের দৌরাত্ম্য, পথে পথে ছিনতাই, নির্জন প্লট থেকে ফটক নির্মাণ সামগ্রী চুরি নিত্যদিনের ঘটনা। এতে বিপাকে স্থানীয় প্লট মালিক ও পূর্বাচল আদিবাসী সহ দর্শনার্থীরা। মাহবুব আলম প্রিয় রিপোর্ট, জানাচ্ছেন সানি আহমেদ। এভাবেই রাজধানীর ৩০০ ফিটের গতিময় রাস্তায় সিনেমেটিক স্টাইলে ছুটছে ব্যাটারি চালিত অটো। তার পেছনে পুলিশ সহ অন্যান্য গাড়ি চালকের ধাওয়া। কয়েকজনকে করেছেন আহত। বহু চেষ্টার পর ধরা, অতপর জানা গেল এটি মূলত রূপগঞ্জের পূর্বাচল নতুন শহরের ছিনতাই দলের কাজ। ভাইরাল হওয়াতে দেশবাসী এই ছিনতাইয়ের কথা নতুন করে জানলেও গত ৩০ বছর ধরে নারায়ণগঞ্জের এই এলাকায় এটি নিত্যদিনের ঘটনা। এখনও রাস্তাঘাট নির্মাণ, লেক ড্রেনেজের কাজ চলমান, আবাসন ভবন গড়ে ওঠেনি খুব একটা। আইন শৃঙ্খলার চরম অবনতি, ছিনতাই ডাকাতি হওয়ার ভয়ে কাজ করাচ্ছেন না অনেক প্লট মালিক। প্লটের গ্রিল খুলা লয়ে জায়গা, গেট খুলা লয়ে জায়গা, ভিতরে যত মালামাল আছে তা খুলা লয়ে জায়গা। আমরা বারবার অভিযোগ করতেছি থানায়, প্রশাসনের কাছে যে পূর্বাচলে সিকিউরিটি দেওয়া হোক, পূর্বাচলে সিকিউরিটি দেওয়া হোক। আমাদের সেই মতন সিকিউরিটি দিতে পারতেছে না। আমরা কিভাবে বাড়ি ঘর করবো? যা রড ছিল মানে সব লয়ে গেছে গা, তাও একদিন না 3 দিন নিচে হেনতে আবার এটা লক্ষ্য করে থয়ে জায়গা দিতে পারে। ৩০০ ফিটের মূল সড়কে নিয়মিত সেনা পুলিশ টহল থাকলেও ভেতরের পথঘাট ও প্লটগুলো নির্জন। এই সুযোগে অপরাধী চক্র দর্শনার্থীদের গাড়ি, নির্জন প্লটের মালামাল চুরি ও ছিনতাই করে আসছে। এমনকি অন্য এলাকায় হত্যা সেরে মৃতদেহ ফেলা হচ্ছে এ অঞ্চলে। গভীর রাত্রে বা সন্ধ্যা রাত্রে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে, এমনকি রাস্তার মধ্যে ব্যারিকেড দেয়, গাছ ফালায় রাখে। দুপুরবেলাও আমরা গাড়ি নিয়ে পূর্বাচলের রাস্তা দিয়ে বেরোতে খুব অসুবিধা বোধ করি। প্রতি পদে অনিয়ম, ভয় আর আতঙ্ক। তবে আইন শৃঙ্খলা রক্ষায় সব চেষ্টা করছেন বলে জানান সংশ্লিষ্টরা। এই পূর্বাচলকে নিরাপদ করার জন্য আরো কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী ডেপ্লয়েডের মাধ্যমে এই পূর্বাচলকে নিরাপদ করা যায় এই ব্যাপারে আমাদের পুলিশের কার্যক্রম অব্যাহত আছে। চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজদের আইনের আওতায় আনলে বাড়বে মানুষের আস্থা। এতে বসতবাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়ে এলাকা হবে অনেকটাই নিরাপদ, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। সানি আহমেদ, নাগরিক।